ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন বেজে গেছে ওই সকাল 8:30 মতো, আর ঘুম থেকে উঠে আমি বসে আছি। ভাবলাম আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করব। আর পাশের বাড়িতে না গান বাজছে, ওই জন্য আমি কোনো কথা বলতে পারিনি, এখন ভয়েস ওভার করতে হচ্ছে। তো এখনও ঘুম থেকে উঠে বিছানাটা তোলা হয়নি, তাই ভাবলাম আগে বিছানাটা তুলে একবারেই বাইরে যাব। তো এখানে আমি ঝটপট করে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ আমার মনে হয় ঘরের মধ্যে বিছানাটা না তুললে না পুরো ঘরটাই এলোমেলো লাগে। কিন্তু একবার বিছানাটা পরিষ্কার করে নিলে তাহলে ঘরটাকেও পরিষ্কার লাগে দেখতে আর কি। তো এদিকে দেখো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো হয়ে গেছে কমপ্লিট। তারপরে চলে গেছিলাম বাইরে, গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন যাব খাওয়া দাওয়া করতে, কারণ 9:30 বেজে গেছে আর আমারও একটু খিদে পেয়ে গেছিলো। তো ইপসিতাও চলে এসছে, এবার যাব ভাত খেতে। কিন্তু তার আগে একটুখানি বাইরে গেলাম, আর গিয়ে দেখলাম যে বাড়ির পাশটা পরিষ্কার করানো হচ্ছে এই কাকুকে দিয়ে। আসলে পুরো শীতকালটা জুড়ে যত পাতা ঝরেছে না, উঠানটা তো ঝাড় দেওয়াই হয়, তবে এই সাইডগুলোতে জঙ্গল হয়ে আছে, এই জায়গাগুলো ঝাড় দেওয়া হয় না। কাজেই সমস্ত পাতাগুলো এখানে জমেছিল, সেই সাথে কিছু আগাছাও হয়েছিল। আর এই তো সামনে আসছে বর্ষাকাল, এখন যদি পরিষ্কার করানো না হয়, বর্ষাকালে বৃষ্টিতে সব এই পাতাগুলো পচবে, আর এর মধ্যে প্রচুর মশা হবে। একেই বাড়িতে মশার জ্বালায় টেকা একদম দায় হয়ে যায় আর কি, আর এগুলো পরিষ্কার না করলে আরও মশা হবে। তো সেই জন্য ওগুলো আজকে পরিষ্কার করানো হচ্ছে। তো যাই হোক, এখন ঘরে চলে এসেছি, এসে একটুখানি খেতে বসে পড়েছি। মাও বসেছিল, মায়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমরা দুজন খাচ্ছি বলে বসে বসে সবাই গল্প করছিলাম। তো খাওয়া দাওয়া সেরে এখন আবার চলে এসেছি ঘরে। এসে দেখলাম এই যে আলনাটার এই অবস্থা হয়ে পড়ে আছে। আসলে আগের দিন বর্মশাই বাড়িতে এসেছে, আর ওর যত জামা কাপড় কাচা হয়েছে সব এই প্যান্টগুলো আলনার ওপর দিয়ে এরকম করে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছি। টাইম পাইনি গোছানোর, তাই এতটা অগোছালো লাগছে দেখতে। তাই ভাবলাম একটুখানি ও জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ আজকেই ও বেরিয়ে যাবে, ডিউটিতে যাবে। তাই ভাবলাম একবারে ওর ব্যাগটাও গোছানো হয়ে যাবে, সেই সাথে আমার আলনাটাও গোছানো হয়ে যাবে। আর কিছু জামা কাপড় কাচতেও হবে, সেগুলোকেও আমি আলাদা করে নিয়েছি। তো এই যে জামা কাপড়গুলোকে নিয়ে নিলাম, আলনাটাও একটু গুছিয়ে নিলাম। এখন বসে পড়বো ওর ব্যাগটাকে গোছাতে। তো এখানে জামা কাপড়গুলোকে ভাঁজ করে ব্যাগে আমি ঢুকিয়ে নেব। এখন আপাতত জামা কাপড়ের ব্যাগটাকে গুছিয়ে নিলাম, এরপরে খাবার দাবারের ব্যাগটাকে পরে গোছাবো আর কি। আর তারপর বাইরে এসে বর্মশাইয়ের সঙ্গে বসে বসে একটু গল্পই করছিলাম, তার মধ্যেই ওর এই ব্রেসলেটটার দিকে আমার চোখ গেল, আর মনে হলো আজকে এটাকে পরিষ্কার করব। আসলে আমাদের ফার্স্ট রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি ওকে এটা গিফট করেছিলাম, সেই 2019 সালে। আর তারপর থেকে এখনো পর্যন্ত পরে ব্রেসলেটটা, তবে পরিষ্কার করা হয়নি। আর আজকে মাথায় এলো, আর সঙ্গে সঙ্গে হাত থেকে খুলে নিয়ে আমি বসে পড়েছি এটাকে পরিষ্কার করতে। ওই কোলগেট দিয়ে একটু ব্রাশ দিয়ে ঘষে ঘষে নিচ্ছিলাম আর কি। আগে না আমি জানতাম না যে কোলগেট দিয়ে রূপোর জিনিস পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয়, আমি সাবান দিয়েই করতাম। কিন্তু আমার সিঁদুর কৌটোটাকে আমি একদিন কোলগেট দিয়ে করে দেখেছিলাম, অনেক সুন্দর পরিষ্কার হয়েছিল, পুরো চকচকে নতুনের মতো হয়ে গেছিলো। তারপর থেকে কোনো রূপোর জিনিস পরিষ্কার করলেই কোলগেট দিয়েই করি। তো এই যে দেখো ব্রেসলেট পরিষ্কার করা হয়ে গেছে, এখন বর্মশাইয়ের হাতে এটাকে আমি পরিয়েও দিলাম। আর তারপরে চলো তোমাদের দেখাই, এই যে দেখো বাড়ির চারপাশটাও কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন জায়গাটা দেখতেও ভালো লাগছে, প্লাস সেই সঙ্গে মশাও একটুখানি কমবে আর কি। আর তারপর চলে এসেছে রিমা এখানে ফল কেটে নিয়ে। আসলে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু ফলটা খাওয়া হয়নি। তো এদিকে রিমা ফল কেটে নিয়ে এসেছে, রোজ ওই কেটে নিয়ে আসে ফল, আর আমার কাজ শুধু বসে বসে এগুলোকে শেষ করা। তবে আমি একা মোটেই খাবো না, সবাই মিলেই ফলগুলোকে বসে বসে খাচ্ছিলাম।
ফল খাওয়া শেষ করে এখন চলে এসেছি একটু হাতের কাজ সারতে। ওই যে একটু আগে বললাম যে কিছু জামা কাপড় কাচতে হবে, সেগুলোকে আলাদা করে রেখেছি, তো ওখান থেকেই কয়েকটা নিয়ে এসেছি কেচে দেবো। আসলে যেগুলো সোয়েটার চাদর মোটা মোটা আছে ওগুলো আজকে আর কাচবো না, কারণ বেশ খানিকটা বেলা হয়ে গেছে, এখন কাচলে শুকাবে না। একদম সকাল সকাল কেচে দিলে ওগুলো শুকিয়ে যাবে। তবে যেগুলো পাতলা ছিল সেগুলো নিয়ে চলে এসেছি, এখন ওগুলোকেই একটুখানি কাচতে বসে পড়েছি। বেশি কিছুই নয়, আমার 2-3টে স্টল ছিল, সেই সাথে একটা শীতের মাফলার ছিল, এগুলোই আর কি, আর কিছু ছিল না। তো এগুলোকে ভালো করে কেচে নিলাম, এখন এগুলোকে রোদে দিয়ে দেবো শুকাতে। বেশ ভালো রোদ উঠেছে, এত বেলাতে দিচ্ছি তবুও এগুলো শুকিয়েই যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই সোয়েটার চাদরগুলো দিলেও শুকাতো, তবে পুরো শুকাতো না, কালকে আবার একটু রোদে দিতে হতো। কিন্তু যেহেতু আবার সেই কতদিন পর ওগুলো বের করা হবে, ওই জন্য একটু ভালো কড়া রোদে শুকিয়ে রাখলেই আমার মনটা আর কি শান্তি পায়, নাহলে খুঁতখুত করে। সেই জন্য আজকে কাচলাম না ওগুলো। আর তারপর ঘরে এসে এখন ফ্রিজ থেকে সবজি বের করে নিচ্ছি। মা বলে দিল যে কি কি সবজি আছে বড়মশাইকে দিতে, তো এখানে আমি বেশ কিছু সবজি গুছিয়ে নেব, কারণ আজকে যেহেতু ও যেতে যেতে রাত হয়ে যাবে, কালকেই তো আর বাজার করতে পারবে না, তাই কিছু সবজি দিয়ে দিলে ও গিয়ে খেতে পারে, সেগুলো রান্না করে পরে তারপরে বাজার করে নেবে। আর কোনো দিন তো মা এত সবজি দিয়ে দেয় যে ওর আবার পরের সপ্তাহে বাড়ি আসার সময় হয়ে যায়, তবুও সেই সবজি শেষ করে পারে না, কাজেই আর বাজার করারও প্রয়োজন হয় না। তো আজকে এই যে কিছু সবজি মা বলল, পটল, গাজর, সেই সাথে কাঁচকলা ছিল, উচ্ছে ছিল, ভেন্ডি ছিল, আরও লেবু ছিল, আরও কী বেশ ছিল, সেগুলো সব গুছিয়ে রেখে তারপরে স্নান সেরে এখন আমি বসে পড়েছি আটা মাখতে। বর্মশাই তো টিফিন নিয়ে যাবে, সেই জন্যই মেইনলি আটাটা মাখা। সেই সাথে আজকে বাবাও বলেছে দুপুরে খাবে রুটি, কারণ মা ওদিকে চিকেন রান্না করছে, তাই একটু বেশি করেই আটা মেখে নিলাম। আর আমি রুটিগুলোকে বেলে বেলে দিচ্ছিলাম, আর রিমা এদিকে ভাত ছিল। তো এদিকে রিমা এখন চলে এসেছে ওর জিজুর জন্য টিফিন প্যাক করতে। মা এখানে কয়েকটা মাছ ভেজে দিয়েছে, ওই যে বললাম যে কালকে আজকে যেতে যেতে রাত হয়ে যাবে, তাই কালকে গিয়ে রান্না করে খাবে ওই জন্য। আর সেই সাথে একটু চিকেন দিয়েছে আর কয়েকটা রুটি ভেজে এখন প্যাক করে দিচ্ছে। আর আমি যেহেতু ওইদিকে রুটি বেলছিলাম, হাতে তো আমার আটা লেগেছিল, তাই জন্য আজকে টিফিনটা রিমাই প্যাক করে দিচ্ছিল, অন্য দিন আমিই দিই নর্মালি। এদিকে রিমার টিফিন প্যাক করা হয়ে গেছে, আর টিফিনটা আর যে সবজিগুলো আমি গুছিয়ে রাখলাম ওগুলোকে একটা ব্যাগে ভালো করে দিয়ে দিলাম। আর জামা কাপড়গুলো তো আগেই গোছানো হয়ে গেছে। আর তার মধ্যে এখানে তপনবাবু চলে এসছে, মা ওকে চিকেন দিয়ে ভাতও খেতে দিয়ে দিয়েছে। আর এই যে এখন টাইম হয়ে গেছে বর্মশাইয়ের বেরোনোর, ও রেডি হয়ে গেছে, এখন বেজে গেছে 2:30, 2:40 নাগাদ আসবে অটো। তো এখানে ও জুতো টুতো পরে রেডি হচ্ছিল, আর আমিও এসেছি বাইরে। একটু মন খারাপও করছিল, যদিও পরের সপ্তাহে আবার বাড়িতে আসবে, তবুও ওই যাওয়ার সময় মনটা তো খারাপ করেই, তাই না? আর এই যে 2-2.5 বছর হয়েই গেছে ওর সঙ্গে ছিলাম, তো এতদিন ধরে ওইখানে থাকতে থাকতে এমনই হয়ে গেছে যে ওকে ছেড়ে একদমই থাকতে ইচ্ছে করে না। কিন্তু কিচ্ছু করার নেই, ওর তো ডিউটি করতেই হবে, ডিউটি না করলে তো চলবে না, তাই না? তাই ওকে যেতেও হবে। তো এই যে এদিকে ব্যাগপত্র নিয়ে আমরা রেডি হচ্ছিলাম, এখন প্রায় 2:40 বেজেই গেছে, তো অটো আসার সময় হয়ে গেছে। আর আজকে একটু বেশি মন খারাপ হওয়ারও একটা কারণ আছে। আসলে ও প্রত্যেক শনিবারেই আসে বাড়িতে, আবার রবিবারে চলে যায়, যদিও ওর খুব কষ্ট হয় এতটা জার্নি করে বাড়িতে এসে জাস্ট কয়েক ঘন্টা থেকে আবার বেরিয়ে যেতে হয়। কিন্তু এইবার বলেছে পরের শনিবারে আসবে না, একবারে 10 দিন পরে আসবে। তো সেই জন্যই আরেকটু বেশি মন কেমন করছিল যে এই সপ্তাহে দেখতে পাবো না। কিন্তু তারপরে ভাবলাম যে ওরও তো কাজের জন্যই আসতে পারবে না। তো যাই হোক, এখন এই যে অটো চলে এসেছে, বর্মশাইকে এখন বাই বাই করতে হবে, কারণ ও এখন চলে যাবে, আবার সেই 10 দিন অপেক্ষা করতে হবে ওকে দেখার জন্য। কিন্তু কিছু করার নেই, এখন এভাবেই থাকতে হবে। তো এই যে ওকে বাই বাই করে দিলাম। ও বর্মশাই তো চলে গেল, রাস্তা অব্দি এসেছিলাম, এখন বাড়িতে যাই। চলো, কারা হোলি খেলে আসছে, দেবান্তি আর অর্পিতা মনে হচ্ছে। তো চলো বাড়ি যাই, স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে, বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া করবো, ভীষণ খিদে পেয়ে গেছে। ভাল লাগছে না, মনটা বড্ড খারাপ। হাসিস কেন? তুই তো এমন ছিলি না, ও ক্যামেরার সামনে আসলেই শুধু লজ্জা পায়। রিমা ওদিকে ঘরে এখন রুটি করছে, আমি রুটিগুলো বেলে দিয়েছি,
কিছু রুটি ভেজে দিয়ে দিয়েছে ও জিজুকে, আর বাকিগুলো এখন ভাজছে। হয়ে গেছে তো, রুটি ভাজা কমপ্লিট। এখন গিয়ে খাবো। বাবা, রুটি খাবো না, ভাতই খাবো। কিন্তু জায়গাটার অবস্থা খারাপ হয়ে আছে। এখানে বসে আমি রুটি বেলেছি, রান্নাঘরে যাইনি, ও রান্নাঘরে ভাত ছিল। আর এখানে বসে বসে কিন্তু গোছানো হয়নি, ঝটপট করে অটো আসার টাইম হয়ে গেছে। তাই ভাবলাম আগে যাই রাস্তায়। এই বাবা, চার্জ শেষ হয়ে গেছে। আগে রাস্তায় যাই, বড়মশাই বেরো, তারপরে গোছাবো। তো এখন জায়গাটা পরিষ্কার করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন খেতে বসে পড়লাম। এখানে মা রান্না করেছে শাক ভাজা, সেই সাথে সজনে ডাঁটা পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি, আর কুমড়ো শাক, আর তার সাথে চিকেনও করেছে। তবে আমার চিকেন খেতে ইচ্ছে করছিল না, তাই আমি এই সব শাক টাক নিয়েই চলে এসেছি। চিকেন আমি এখন খাবো না। তো এখানে শাক ভাজা দিয়েই খেতে বসে পড়েছি। আমার তো এই শাক ভাজা খেতে ভীষণই ভালো লাগে, মানে এতটা পছন্দের খাবার যে বলে বোঝাতে পারবো না। তো এদিকে আমি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম, আর সেই সাথে একটু ফোনও দেখছিলাম। ঘরে বসেই খাচ্ছিলাম, আমি আর রিমা দুজনে মিলে ফোন দেখছিলাম, আর আমি ভাত খাচ্ছিলাম। রিমা অবশ্য খাচ্ছিল না, ও পরে খাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বেজে গেছে 6:16। তো এখন সন্ধ্যেও হয়ে গেছে। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিওই করিনি, কারণ একটু না শুয়ে পড়েছিলাম। আমার চোখ টোকগুলো দেখো ফুলে ফুলে গেছে। ভেবেছিলাম একটুখানি রেস্ট নিয়ে উঠে পড়বো, কিন্তু ওই একটু রেস্ট নিতে গিয়ে পুরো ঘুমিয়েই পড়েছি। আর ভেবেছিলাম বিকালের দিকে একটু রাস্তায় বেরোবো, হাঁটাহাঁটি করবো, সেগুলো কিচ্ছু হয়নি। রিমা বাড়ি এসে ডাকলো, তারপর উঠলাম, নাহলে হয়তো এখনও উঠতে পারতাম না। তো যাই হোক, সন্ধ্যেবেলা এখন একটু খিদে পেয়েছে আর কি। আর দেখলে দুপুরবেলা রুটি করেছিলাম, তো ওখান থেকে একটা দুটো রুটি রয়েছে, ভাবছি একটু রুটি খাবো কলা দিয়ে। তো আর রিমাই যে এদিকে জামা কাপড় ভাঁজ করছে। আমি সেই যে তখন যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলোই, বেশি কিছু না, দুটো তিনটে। তারপর স্নান টান করে যেগুলো আর কি মেলা হয়েছিল সেগুলো ভাঁজ করছে। তো এখন একটু খাই আমি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে এই যে একটা রুটি আর দুটো কলা নিয়ে চলে এসেছি। এখন এটা দিয়েই সন্ধ্যের টিফিন করব। প্রথমে ভেবেছিলাম যে মুড়ি মেখে খাবো, কিন্তু ভাবলাম রুটিটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য রুটিটা খাওয়াই ভালো। তবে ওই যে মাথার মধ্যে চলছিল যে মুড়ি খাবো, তাই যতই রুটি খাই না কেন মাথা থেকে মুড়ি খাওয়ার নেশাটাকে দূর করতে পারছিলাম না। তাই রুটি খাওয়া শেষে রিমাকে আবার বললাম কটা মুড়ি মেখে নিয়ে আসতে। তো যেহেতু রুটি খেয়েছি, তাইও একদম অল্প করে মুড়ি মেখে নিয়ে এসেছে। তবুও মাখতে হলো মুড়িটা আর কি, কারণ মুড়ি না খেলে মনে হচ্ছিল যে থাকতেই পারবো না, এতটা খেতে ইচ্ছে করছিল। আর আজকে না মুড়িটা রিমা ভীষণ টেস্টি করে মেখেছিল। তো প্রথমে রুটি দিয়ে টিফিনটা শুরু করলাম, আর মুড়ি দিয়েই শেষ হলো। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, বাই বাই।